শিষ্যকে নিয়ে এই বড় বুদ্ধ এখনো যাচ্ছে। দেখি এই বুদ্ধকে দূর থেকে দূর স্পিডে চলে যায়, তবু দূর থেকে দেখার মতো এই বড় বুদ্ধের অনেক দূরে চলে যায়, ঘুরে দেখতে হবে। जिंदी बात देखे थे इसी साना तू फाइनली नेजे गुरी गुरी समय लंगी Ibaraki. Ishiku Daibusu. Name of the Buddha. এই বুদ্ধকে দেখার জন্য উপর থেকে নেমে ব্রিজের নিচে থেকে আবার কাছে যাই, একটু কাছে চলে এলাম। দূর থেকে সাক্ষী হয়ে ও বারে বাহ, Sirikili. Wah, dekke yung balok. Kung nasa sadi. Hindi. Gutti. Oh, turutun dekha jaye. Finally. Oh, অনেক কাছে এলাম, দূর থেকে দেখতে এবার কিন্তু অনেক কাছে চলে এলাম। যতই যাবে ততই কাছে ঘুরিয়ে খুব সুন্দর চেহারায়, সুন্দর মায়া ধয়ায় করুণা। অনেক গাড়ি এখানে পার্কিং। এখন আমরা পার্কিং করে দেখতেছি আবার পার্কিং করতে আমরা একটু যেই দিকে যাই ওদিকে দেখি। বাইরে লাগ ওই ইচ্ছে তুমি কে আয় দে বাইরে বাহ প্রচুর বাহ, এত বড় বুদ্ধ। Ora bodo ji ande thoar bingi pun gochi. Oi haka call this thing. Toilet tan do yo. করুণা সাগর, করুণাময়, গম্ভীর চেহারায় নিয়ে আমাদের যে এত দোল কাজ আর কম্বল কাজ তো কি মই দোয়ে বোধে আমার কাছে এসো, আমার কাছে হ্যাঁ বাহ জ যে বুদ্ধ কাহুরে নগেলে হেনে কাহুরে Usiko jagani nam
অমিতাভ বুদ্ধ Provincial Ibaraki district one. ইবারাকি উচিকু বুদ্ধ হলে এইটো আসলে বিরাট বা গাছ শুধু রুই দুয়াগা আকাশের ছোঁয়ায় মেঘের মেঘের সাথে মিশে গেছে এমন দাঁড়িয়ে করুণা সাগরের গম্ভীর্য চেহারায় বুদ্ধ আমাদের কুশিকায় bor buddho bolo bad নাই Buddho lamba na. oyo lamba di বুদ্ধ করে আলাদা ইন্ডিয়ান তো লিলে থাকে রিকিং করে নে memory for big Buddha taking lunch and everything so on the car so okay বুদ্ধ বলে এত চেহারায় সুন্দর ফুটিয়ে তোলা কিন্তু এত সহজ নয় কারণ 390 ফুটের উপরে 120 মিটারের এত উপরের ভিতরে অনেক তলায় ঘর এক একটা ছোট্ট এখানে এই যে দেখা যায় এগুলো জানালায় বড় বড় জানালায় এই ভিতর থেকে আমরা দেখা পাবো একটু আমরা নিচে গিয়ে একদম নিচে থেকে আমরা পুরো 30 তলায় আরো অনেক উপরে এরকম বিল্ডিং এর একটা বুদ্ধ কোটের টোলার কাছাকাছি সুন্দর এক মুহূর্ত তাহলে এইটা তো এমন সুন্দর পাতায় বুদ্ধি বৃক্ষের সুন্দর পাতায় ধরে সবচাইতে এই গাছের পাতায় একটু সুন্দর লাগে আমার একটু সুন্দর বডি জাপান বডি আসলে এই গাছের বট গাছের বুড়ি বৃক্ষের মতো একটু সুন্দর এই যে কত সুন্দর পাতায় নিয়ে আমাদের জাপানের এই গাছগুলি এখনো রঙে ঢঙে সব কিছুকে সুন্দর এক মুহূর্তে আমরা আবারও ওই বুদ্ধের কাছে চলে যাই একদম Gidetun sumelam এবার বুঝি ফারর yes from here better এবার বুঝি ফারর না আগে ঘুরিয়েছি আগে কমপ্লিট ঘুরিয়েছি যে হিন্দি 320 meters mean 120 meter means 390 feet এক নেই 390 ফুটের মতো এইভাবে আমরা ঐতিহাসিক ছবি তো অনেক দূর থেকে নেওয়া যায় আবার উপরে কত বড় বুদ্ধির কাছে আমরা আস্তে আস্তে করে
যখনই একদম কাছে যায় অনেক কাছাকাছি পাহাড় পর্বতের গাছপালা সব কিছুকে নিচে রেখে এই বড় বুদ্ধ আমাদের অত্যন্ত সুন্দর, যেহেতু কত তলার একটা বিল্ডিং এর মধ্যে এই বুদ্ধ, স্বাধীনভাবে একটু নিচে অনেকক্ষণ হাঁটতে হবে আবার ওখানে কাছে চলে আসার জন্যে। অনেক কাছে চলে এলাম, আরো যাই একটু একটু কাছে চলে এসে পরে আমি কত তোলা, আস্তে 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 গাছের রঙের কোথায় গাছ কোথায় শুধু নিচের সমানও হয় না, নিচে ফুলের সমানও হয় না গাছগুলো। দেখি আরো কাছে যতক্ষণ আমি শুধু দেখতে পাই যে কত যে দূর থেকে, আর এই যে শুধু স্ট্যান্ড আমাদের কয় তলার বিল্ডিং সমান হয়, শুধু স্ট্যান্ড, আবার সে উপরে ফ্লাওয়ার, সে উপরে কল্পনা করা যাবে না। তবে সেই উপরে ওঠার জন্যে আমাকে রাস্তায় খুঁজতে হবে, রাস্তায় খুঁজে বাইর করতে হবে কোথায়, রাস্তা খুঁজে আমি উপরে উঠবই। চলে যায় অনেক ঠান্ডায়, কিন্তু এইখান থেকে এক্সিট, তাহলে এন্ট্রান্স খুঁজে নিতে হবে। এন্ট্রান্স খুঁজবো, ঘুরতে ঘুরতে চারিদিকের আরো নানা রকমের এখানে সম্ভবত লেখাই আছে, এখানে কি যেন পড়ার তো কোনো কোথায় না, উপায় নেই, আমরা জানবো না। এইখান থেকে এন্ট্রান্স সম্ভবত, নীরব কিন্তু। এইভাবে ঘুরতে 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 চারিদিকের আমরা এন্ট্রান্স যদি এটা হয়, এবং ব্যাক সাইডে চলে আসলাম, পিছে 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 পিছে, মাথায় তো দেখা যাচ্ছে না, এত পিছে। একটু আস্তে আস্তে করে চলে যায়, ঘুরতে ঘুরতে কোথায় যাই, হেঁটে হেঁটে অনেক কাহিনী রয়েছে, অনেক লাগানো হয়েছে, কিভাবে লাগানো হয়েছে এগুলো একটু দেখি। পাট পাট করে কিভাবে কাজ করা হয়েছে, ছোট ছোট যেগুলো দেখা গেছিল উপর থেকে কিভাবে দেখায়, ঘর বাড়ি এগুলো সব এরকম দেখায় থেকে। বিল্ডিং সব কিছুকে কিভাবে দেখা,
এই তো বাহ উপর থেকে যে বড় বড় জায়গায় থেকে এরকম দেখা হয়, একটা বিল্ডিংয়ের মধ্যে যেভাবে দেখা হয় আর কি। আমি প্রত্যেক জায়গা থেকে ঘুরে ঘুরে দেখছি চারিদিকে। এই যে আমরা যে নিচে থেকে দেখেছিলাম, এইগুলি উপর থেকে কোনো চিহ্নিত করার উপায় নেই। অনেক উপর থেকে কি কি দেখা যায়। বুদ্ধ একদম আমি উপরে নিয়ে চলে এসেছি। এবার বুঝতে পারছি আমরা রাস্তায় একদম সামনে থেকে যে রাস্তায় দিয়ে ঢুকে পড়েছি। কিভাবে জানবো এত উপর থেকে আমরা অনেক দূরে রাস্তাকে উপর থেকে একদম কিভাবে দেখা, কিন্তু একটা বিল্ডিং এর সমান কোনো উপায় নেই। আমরা এইভাবে শুধু দেখা, এখানে ভিতর থেকে পুরো একটা বিল্ডিং এর মধ্যে ঘুরে ফিরে সম্ভবত এখান থেকে ঘুরে ঘুরে নামতে হবে। অসংখ্য এই যে নামার সময় এইভাবে নামবে। হাজার বুদ্ধ, নেমে গেলাম। অগণিত আস্তে আস্তে করে বাইর হয়ে যায়। নিচে নেমে এলাম। পরিশেষে বাইর হয়ে এখান থেকে ছুটে এলাম। এইভাবে আমাদের বড় বিরাট মহা বুদ্ধকে দেখার একটু সুযোগ দিয়ে আবারও দূর থেকে এই রকম কত পড়ে গেছিলাম। এইভাবে ঘুরতে কি যে দেখা পেলাম। এগুলো কি বাস্তবে মানুষ পোষা হাঁস নাকি হাঁস এখানে আহার দিতেছে? তো দেখে নিব। আচ্ছা না ভাইয়া, এইভাবে একটু ঘুরে আকাশ ছোঁয়ায় জাপানের বড় বুদ্ধ তো যায়, আরো না পরিবেশকে একটু দেখতেই যায়। এত সুন্দর সিনারি, গাছের কোনো পাতায় নেই সাকুরা। কিছুদিন পরে এমন ফুল ধরে এখানে সুন্দরের ভরাবে। এই বুদ্ধ তুমি এখানে মহা আকাশের মতো অনন্ত জ্ঞানের মহিমায় আজকে আমি একটু ঘুরে এইদিকে ঝকঝকে পরিষ্কার পানি চলে গেছে। এই রকম পরিবেশ নিয়ে আমি
ঘুরতে আছি জাপানের কোনো এক জায়গায়। কোনো গাছই নেই, কোনো পাতাই গাছের মানে দু একদিনের এগুলো সব সাকুরায় সাকুরায় ফুল আসতেছে আর কিছুদিন পরে। যা হোক, একটু ঘুরে ঐতিহাস সারা বিশ্বের মাঝে আকর্ষিত যে বুদ্ধ জাপানের 390 ফুটের উঁচা আকাশ ছোঁয়ায় দাঁড়িয়ে থাকা এই বুদ্ধকে এক পলক দৃষ্টিতে তাকিয়েই শ্রদ্ধায় ধ্যান করে সারা পৃথিবীর শান্তির করুণায় বার্তা নিয়ে গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকায় আরও একবার দর্শন প্রদক্ষিণ করে আবার চলে যায়। ধন্যবাদ। আবারও কথা হবে জাপানের নানা কিছুই খবর নিয়ে। এইটুকুই, বিদায়। অনেক নীরব এখানে। জাপানের মানুষের সাথে বুদ্ধের আচরণের বিনয় সব কিছুই একদম ফিট হয়েছে, ফলে যেখানে যাই সেখানে শান্তি, কোনো ঝামেলা নেই, কোনো কেউ কাউকে কোনো নয়জি, কোনো খারাপ বিশৃঙ্খলা, দুর্নীতি, অনিয়ম বলে এখানে কিছুই নেই। শুধু শান্তি, নীরব, শান্ত। পর্যটনের যেভাবে মানুষের ঝামেলায়, এইখানে জাপানের কিন্তু এগুলো হয় না, কারণ মানুষের শান্তিপ্রিয় মানুষ, শান্তই, স্নিগ্ধ, ভদ্র, বিনয়ী, এই রকম শৃঙ্খলার নিয়ম নীতিতেই সব কিছু শান্তিপ্রিয় মানুষের কাছে এমন বুদ্ধকে সবা পেয়েছে শান্তি, শান্তি, শান্তি। বিদায়। আবারও কথা হবে। আকাশ ছোঁয়ায় গম্ভীর অনন্ত জ্ঞানের অধিকারী বুদ্ধ মহান জাপানের এমন এই 390 ফুট লম্বা দাঁড়িয়ে এই বড় বুদ্ধকে একটু দেখায়। গাছ তো একদম নখের কোনায় সমান। এত বড় বুদ্ধ কিভাবে একদম সুন্দর চেহারায় ফুটে ওঠানো হলো, খুব আশ্চর্য জাপানের এই দৃশ্য দেখে। আজকে আবারও একটু দেখেছিলাম তো একদম কয়টা বিল্ডিং এর সমান নিচে, তারপরে লোটাস, তারপরে এখান থেকে 120 মিটারের বড় বুদ্ধ। এইটুকু। বড় মাঠে বা এত বড় বুদ্ধকে কিভাবে ছবি নিব? এই তো দূর পর্যন্ত উঠেছিলাম আমি। এইখান থেকে দাঁড়িয়ে নিচে দেখেছি, অনেক উপরে গিয়ে এইখান থেকে